এখানে প্রশ্ন আছে, অভিকর্ষ ত্বরণ কি? একজন নভোচারী পৃথিবী প্রদক্ষিণকালে নিজেকে ওজনহীন মনে করে কেন? প্রথম যে অংশটা এখানে অভিকর্ষ ত্বরণ কি, এটা আমরা ক বিভাগের অ্যান্সারের জন্যও পড়তে হবে, তো যার জন্য এটাকে ক বিভাগের অ্যান্সার এখান থেকে আমরা পড়ে নিব। তো পরের যে অংশটা, যে নভোচারী পৃথিবী প্রদক্ষিণকালে নিজেকে কেন ওজনহীন মনে করে, সেটার অ্যান্সার লেখার সময় আমরা শুরুতে লিখব, ধরি এম ভরের একটি উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ দূরত্বে পি অবস্থানে ভি বেগে গতিশীল। এখানে একটা চিত্র আসছে, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে একটা মহাকাশযান। নভোচারী তো অবশ্যই একটা মহাকাশযানে থাকে, তো এটা হচ্ছে মহাকাশযান। এখানে এই যে ইয়াগুলা দেখে নিবা একটু, এটা ও কেন্দ্র, এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে এইচ, এটা পি, এদিকে বল ক্রিয়া করতেছে F1 আর ওইদিকে বল ক্রিয়া করতেছে F2। তো এরপরে হচ্ছে কিছু কথা লিখতে হবে এখানে, যে কৃত্রিম উপগ্রহের উপর আকর্ষণ বল পি এ অভিমুখে কাজ করছে। এই আকর্ষণ বল F1 সমান GMM ডিভাইডেড বাই R প্লাস এইচ হোল স্কোয়ার। এখানে যে ইউজ করা হয়েছে এমটা হচ্ছে পৃথিবীর ভর, বড় হাতের এম, আর বড় হাতের আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে উপগ্রহের উপর কেন্দ্রবিমুখী একটা বল ক্রিয়া করবে, সেই বলটা F2 সমান আমরা লিখতে পারি mv স্কোয়ার ডিভাইডেড বাই R প্লাস এইচ। উপগ্রহটি সাম্যাবস্থায় আছে, যদি সাম্যাবস্থায় মানে থাকে তাহলে এখানে F1 আর F2 হচ্ছে সমান হবে। সাম্যাবস্থায় থাকলে দুইটা বল যদি যখন সমপরিমাণ বল ক্রিয়া করে তখন কোনো বস্তু সাম্যাবস্থায় থাকে, তো দুইটা বল সমান, যার জন্য এটা সাম্যাবস্থায় আছে বলে এইভাবে লেখা গেল F1 সমান F2। অর্থাৎ ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের উপর পৃথিবীর মোট কার্যকর বল F1 সমান F2 সমান হচ্ছে 0। অতএব ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহে প্রদক্ষিণরত মহাকাশ প্রদক্ষিণকারী নিজেকে ওজনহীন মনে করবে। কোনো বস্তু কখন নিজেকে ওজনহীন মনে করে? যখন তার উপর কোনো প্রকার মানে আকর্ষণ বল বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। পৃথিবী তোমার উপর কোনো বল যদি ক্রিয়া না করে তাহলে তুমি নিজেকে ওজনহীন মনে করবা। যেই পরিমাণ বল পৃথিবী তোমার মানে যেই পরিমাণ আকর্ষণ বলে পৃথিবী তোমাকে টানতেছে, তোমার ওই পরিমাণ ওজন মনে হবে। তো যেহেতু এখানে কৃত্রিম উপগ্রহে প্রদক্ষিণকারী ক্ষেত্রে দুইটাই 0, মানে কোনো বল ক্রিয়া করতেছে না, তার মানে নিজেকে সে ওজনহীন মনে করবে। তো এটাই হচ্ছে অ্যান্সারটা, মোটামুটি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর এই চিত্রটা অবশ্যই দিয়ে দিতে হবে, চিত্রটা দিলে ইনশাল্লাহ ফুল মার্কস পাওয়া যাবে।